সুলাইমানে আল্লাহর দরবারে কইল, আল্লাহ আমি একদিন সব প্রাণীর আমি জিয়াফত খাওয়াইতাম। আল্লাহ কইলা, সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নাই। আল্লাহর যাতে জানানির সঙ্গে সঙ্গে সুলাইমানে কইলা, না এক হকমান আমায় আমি একবার খাওয়াইতাম বলে কতবার খাওয়াইতাই? বলে আমার একদিন দিলাও। আল্লাহ কইলা, একদিন তুমি খাওয়াইতে পারতাই নাই। তাই কইছুন তো একদিন তুমি পারতাই নাই। ওই সময় সুলাইমানে কইলা, আল্লাহ তে আচ্ছা একদিন যদি আমি পারি না, তবে এক ওয়াক্ত আমি জিয়াফত আমি খাওয়াইতাম, জিয়াফত খাওয়াইতাম, আমারে সেই সুযোগটা দেখা। বলে সুলাইমান তুমি দাওয়াত দিলাও, আমি আমার সারা মখলুকরে দাওয়াত পৌঁছাইয়া দিলাইম। ও সুলাইমানে ডেট নির্ধারিত করিয়া এক ওয়াক্তর দাওয়াত দিলা আর খানি রেডি করলা। আর আল্লাহ উঠিয়া কইলা, ফয়লা খাওয়াই দিও সাগরের মাছর, সাগরের মাছ রে খাওয়াইলি, সাগর যেটা মাছ আসন মাছ রে খাওয়াইলিও। ওই সময় সুলাইমানে খানি রেডি করছেন, প্রচুর পরিমাণের খানি রেডি করতে গিয়া সর্বপ্রথমে খানি রেডি করিয়া ডাক দিছন আল্লাহর দরবারও জানাইলা, আয় আল্লাহ সমুদ্রের মাছরে হক্কা বলে খাইলাই তাই খানি রেডি। কত খানি রেডি করছন, খালি ডেগ আর ডেগ খানি রেডি হয়েছে। সমুদ্রের মাছে খাইতে আর বাদে অন্য প্রাণীয়ে খাইতা খানি রেডি করছেন। আল্লাহ কইলা, আচ্ছা ঠিক আছে আমি সমুদ্রতে একটা মাছ পাঠাই আর ফয়লা তারে খাওয়াইলা, বাদে হেরারে খাওয়াইবে। অগুর খানি তোরা বেশ লাগে, বুঝতে পারছেন? অগুর তোরা খানি বেশ লাগে, মানে বড় হাইওয়ান, বড় প্রাণী। ফয়লা সমুদ্রত তাকি এমন একটা প্রাণী আইলো বাবা। প্রাণীটা আসার পরে সুলাইমানর যেটা খানি রেডি করছ, যেমনে খাওয়া শুরু করছে সারা একবারে খাই ফেলাই দিছে। খাইয়া কয়, ও সুলাইমান তুমি আমরার দাওয়াত করলাই, আজকে এমন খানি রেডি করলাই, আমার পেটর ক্ষুধা তো আপমল্ল না। বুধবাইত্রাই সারার বাট খাইয়া কয় আবো পেটর ক্ষুধা মরছে না, আবো বাকি সারা মাছ রইলা, দুনিয়ার প্রাণী বাকিগুলো রইছ, এক গিয়ে সারা মারি দিছে দেওয়ে। বুধবাইত্রাই যার কারণে বিশেষ করিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর সারা সামান খাই নিল এক মাসে। শর্মিন্দা হই গেলা গিয়ে আল্লাহর দরবারও হইলা, রে আল্লাহ বুঝবার লীলা ক্ষমতা, বুঝবার ক্ষমতা নাই। ও আল্লাহ একটা প্রাণী আসিয়া সারা আমার খানিগুলা খাইয়া গেল গিয়া, আমি বাকি এরারে কি খানি খাওয়াই দাম? আল্লাহ কইলা, ও সুলাইমান তোমারে আমি বাদশাহী দান করলাম, ঠিক আছে সুলাইমান তোমারে আমি একজন সম্মানী বানাইছি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহকেও বুঝিলাম, আল্লাহ গোটা পৃথিবীর সারা মখলুকরে আমি খানি দিতাম পারি। আর তুমি একদিন মাত্র এক জিয়াফতর মধ্যে একটা মাছর খানি দিয়া তুমি পুরা করতে পারলাই না। বুঝ পাইছনি? এই নই লাগি আল্লাহ তুমি এক অক্ত এক মাছর খানি দিয়া হাল্লা না তার ভেটর ক্ষুধা নিবারণ করতায়, এবং আমি সারা রে খাওয়াইয়া এই নইলাম কি আমি আল্লাহ। তুমি সুলাইমানের ঘটনা বয়ান করছন, এটা আমরা লাগি নসিহত স্বরূপ না কোন যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজেক বাটিয়া দেওয়ার লাগিয়া একজন ফরিস্তা আছেন। রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হলো, প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহ রসুলে দেখলাম একজন ফরিস্তা এন মাথা হইয়া থাকছে গিয়া ৭০,০০০। কত হাজার? ৭০,০০০। এক একটা মাথার মধ্যে ৭০,০০০ হইল গিয়া মুখ, এক একটা মুখের মধ্যে মানে ৭০,০০০ হইল গিয়া জবান। ওই সময় জিব্রাইলকে প্রশ্ন করলা, ও জিব্রাইল ই ফরিস্তাকে অত মাথা আলা দেখি আমার বড় ডর লাগে। জিব্রাইলে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ৭০,০০০ মাথা দেখছন, ৭০,০০০ মুখ দেখছন, ৭০,০০০ জবান দেখছন, এই নই লাগে আল্লাহর একজন ফরিস্তা, এর নাম হইয়া থাকছে গিয়া মুহতারে কাসিদ। এই বাটনেওয়ালা কিতাব বাটন বলেন, রিজেক বাটন। দুনিয়ার জমিনও যত মানুষ আছেন সারা মানুষের রিজেক গুলা তাই বাটিয়া দিয়া তখন খার রিজেক কতটুক হইতো, খার রিজেক কতটুক আল্লাহ দিতা, খারে কতটুক দেব হয়েছে ওগুলা তাই নিজে বাটিয়া সমঝাইয়া নের গতিকে মহতরে কাশিদ যাই নাচন এই নই লাগিয়া রিজেক বাটনেওয়ালা। এন কি রিজেক বাটনেওয়ালা? এর জন্য আল্লাহর যাতে এক একজন ফরিস্তা হলরে এক একটা দায়িত্ব দিয়া রাখছ, এক একটা দায়িত্ব দিয়া রাখছ। এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে আমি জুমার দিনের দিন ফজিলত বয়ান করলাম বাবা। জুমার দিনের সারা
আমরা পুরুষ লোক যারা আছি আমরা দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আওলাদ হলরে মসজিদের মধ্যে লইয়া যাইতাম, মসজিদে যাওয়া শিখাইতাম। জুমার নমাজটারে সহি শুদ্ধ করিয়া সুন্দর করিয়া জীবনে পড়ার চেষ্টা করন। এক জুমা থাকি আর এক জুমার ভিতরে রাসূলুল্লাহ ফরমায়েন বলে তার সগীরা তামাম গুনাহ খাতারে সগীরা গুনাহরে আল্লাহর যাতে কি করন মাফ দিলাই। যার জন্য জুমার দিন আল্লাহর অসংখ্য ফেরেশতা হল নাজিল হইয়া থাকেন। যারা জুমার নামাজ যায় না, বিলকুল গুরুত্ব দেয় না, জুমার নামাজের গুরুত্ব বিলকুল তার মধ্যে নাই, জুমার নামাজ পড়ে না, জানিয়া রাখবা আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের দিন এইগুলো মানুষ সকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আলাদা করিয়া হাশরের ময়দানে রাখবা। বলে খেনে দুনিয়াত তুমি জুমা পড়িছো না, জমা হইছো না, মহল্লাত জমা হইছো না, জুমা পড়িছো না, মহল্লাদারি তুমি মানছ না, মহল্লার আদেশ মানছ না, মহল্লার নিয়ম নীতি মানছ না, একা একা রইছ আইস তুমি, তাকো একা তোমারে এখনো পর্যন্ত খেউরের সঙ্গে নেবা হইতো নাই। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া সারা সুন্দর হইয়া জুমার দিন নমাজ খানো যাইতাম, সুন্দর করিয়া জুমার নমাজ খান পড়তাম, জুমার দিনও আমরা প্রত্যেকে গুরুত্ব দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সহি শুদ্ধ করিয়া সুন্দর করিয়া নমাজ রে পড়িবার আল্লাহ কি করতা তৌফিক দিতা সবে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি যে কোনো জায়গার মধ্যে গিয়ে নমাজ পড়কা কোনো বাধা নাই। জুমার মাসলাইয়া থাকছে গিয়া আর এক ময়দানও আজকে বড় এক জমাত যেসা মসজিদে যাইতে পারতা নাই, অন জুমা পড়িলেই বা সারাই মিলিয়া আছে না আর ময়দানও জুমা মাঝে মধ্যে বড় হয় না নতুবা জুমা হইতো গিয়া শহরের মসজিদ। এখন তো মসজিদ গ্রামে গ্রামে সব জায়গা মসজিদ জুমা হয়, এটার শহর দরিয়া নেওয়া, রাস্তাঘাট হয়ে গেছে গিয়া কারেন্ট লাইট এটা সব তা ফিনফিনা, এটা এখন শহর লাগান নানি। এক মেসাবে পড়িসলা কিতাব মাসলা আছে বলে কিতাব পড়িস বলে জুমার লাগে শর্ত হইল যে শহর লাগে, তাই শহর দিয়ে অর্থ লইছন মনে করছেন মানে টাউন, বন্দর যেটা টাউন, ওর জন্য বিশেষ করিয়া তাই না আবার দেওবন ফাঁস করিয়া ইয়া কইলা গ্রাম যেনটা জুম্মা পড়িত্রা ইতা জুম্মা হইতো না, বেকিয়ালে আর হই দিছিলাম এটা আখটাকে বেকিয়ালে কোনো মাসলা দিলেই না। হ্যাঁ, বেকিয়ালে মাসলা দিন বাদে ভুল হয়ে যায়, তা খতার প্রসঙ্গে কোনো সময় হয়ে যায়, কোনো সময় বেকিয়ালে কেউ মাটি দিন নানি, কোনো সময় মাটি দিন বাদে মানছে উঠিয়া কইলাম এর নাম আসলো আঞ্জমন, মানছে উঠিয়া কইলা রে বা আমরার দেশের এক ফুয়া তাই দেওবন তাকি ফড়িয়া আইসন আঞ্জমন গাঁও তাইয়া কন বলে জুম্মা বন, বাদে দেখা যায় তান একবার বিলকুল দাওয়াত বন্ধ, দাওয়াত বন্ধই বানানি বলছে জুম্মা বন্ধ করলে কেউ দাওয়াতও রাখবেন না। এর লাগি বিশেষ করি আল্লাহকে বন্দেগান জুমার নমাজ পড়া হয়ে গেছে যে মসজিদ আপনারা নমাজ পড়িতরা এই মসজিদ নমাজ পড়িলেই বা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাটা এখান থেকে যদি মসজিদ ডুলাইলেন অন্য জায়গাত নেন গিয়া কারণ বশত এই জায়গাটা আপনি হেফাজতে রাখতা তাহতা সারা ইন্দা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এবং তাহতা সারা পর্যন্ত যে জায়গা জুমার নমাজ পড়া হয়ে যায় জামে মসজিদ বনি যায় অতটুক পর্যন্ত সম্পর্ক হয়ে যায় গিয়া। অত গরিব সাহাবী আলী, অত অসহায় ব্যক্তি সাহাবী আলী, কিন্তু আলীর ঘরে ফাতিমা জিন্দেগি কাটাইছেন, একটাবার দুঃখ প্রকাশ করছেন না। অতটুক গরিব সাহাবী আসলে একটা উদাহরণস্বরূপ ঘটনা নিয়ার একদিন হজরতে আলী ফাতিমার বাড়িতে গেছেন, গিয়া কইলা ও ফাতিমা আমার দামান কই আলী কই, বলে আব্বা বাড়িত নাই, বলে কই গেছেন, বলে খাজের সন্ধানে, বলে ঘরে খাওয়ার কোনো বস্তু নাইনি, বলে ইয়া রাসূলুল্লাহ আব্বা ঘরের মধ্যে একমাত্র পানি আছে আর খাজুর খাই আমরা দিন কাটাইয়ার। বলে খাজো কেমন দূর হয়ে গেছেন, বলে আব্বা এর আগে একদিন গেছলা কোনো খাজ পাইছেন না, 2 নম্বর দিন গেছেন খাজ পাইছেন না, গুড়িয়া খালিয়াতে আসছেন, আজকে আবার হয়ে গেছেন বাইরিয়া কোন সময় ঘরে আসবা। হজরতে আলী এর আগে 2 দিন গেছেন কোনো বা খাজ পাইছেন না, খালিয়াতে ঘরের মধ্যে তাই নিজে ঘুরিয়া আইছেন। অত গরিব সাহাবী আলী, কিন্তু হজরতে ফাতিমা তাই নিজে বর্ণনা করছেন আলী নমাজ পড়িতা তাই অক্তর তাজাউজ করতা না, আলিয়া নমাজ পড়িতে সময় তাই নিজে খাফিতা খান্দিতা খাফিতা। আলীর অন্যান্য সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন ও আলী তুমি নমাজের মধ্যে কোন কারণে কম্পন সৃষ্টি হয়ে যায় বুঝলাম না।
হযরতে আলী বর্ণনা করেন আমি আল্লাহর দেহান মুক্ত আমি নামাজ যখন লাগি মনে করি হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যাইতে পারে। আর আল্লাহ কিয়ামতের দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে কোনো ব্যাপারে আটকাইলাই, কোন হক ব্যবহারে যদি আটকাইলাই, আমি কঠিন দুজখের আগুন তাকে কিলা বাস্তাব ও চিন্তা আমি খালি নমাজের মধ্যে খালি খাবি ফোন ডরাই হয়তো জীবনের শেষ নমাজ। আবার হযরতে আবু বকর সাহাবী আল্লাহ রাসূলের তাইনদ্দ নিয়ে আসলেন না, গরিব বলে তাইনও গরিব আসলা। তাফসিরে আজিজের মধ্যে লেখছেন হযরতে আবু বকরের গায়ের মধ্যে ছিড়া ফাটা কাপড় ইতে হারা ছিড়া। রাসূলুল্লাহর সামনে বসা অবস্থায় রাসূলুল্লাহ আর আবু বকরে গল্প করডা। ইতিমধ্যে হযরতে জিবরাইল উপস্থিত হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আসছি, আজকে একটা খবর লইয়া আইছি। বলে কোন খবর? আপনার পাশে যেই না শোন আবু বকরের গায়ের মধ্যে এত ছিড়া ফাটা কাপড়, বুঝলাম না যে আবু বকর ডে আল্লাহর যাতে খুদ তার নিজে সালাম দিছন, সালামর খবর লইয়া আমি জিবরাইলে হাজিরি দিছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাইলা আমার আবু বকর একজন সাহাবী, যে সাহাবীর দিলে তো আল্লাহ পালা দিছন, ঘরের মধ্যে কোনো জিনিস রাখেন না। যখন আমি অর্ডার করি তখন বাইতুল মাল সম্পর্কে বাইতুল মালও আনিয়ে সামান হাজির করি দে। কোনো সময় দেখছি জিহাদের ক্ষেত্রে সাহায্য লাগে, আমার আবু বকরের গরজ যেটা আছে ওটা তাই নিজে লইয়া আয়। এর কারণে আবু বকরের জিন্দগিটা বড় কষ্টে কাটিয়া যার, শরীরে কোনো বালা কাপড় নাই। ও সময় জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ বুঝছি এর গতিকে হযরতে আবু বকর ডে খুদ আল্লাহ তার নিজে সালাম দিছন, কইছন জিবরাইল যাও আমার আবু বকর ডে গিয়া কইও আমার পক্ষ থাকি সালামতি হোক। সুবহানাল্লাহ। এই আবু বকরে এত সম্মান লাভ করলা কিভাবে? রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ইশকার মহব্বতে হযরত আবু বকরের দরজা কতটুক বুলন্দ হইছে, কতটুক তার সম্মান মর্যাদা জমিনও বাড়িছে। অত গরিবের পরে আবু বকরে নমাজ ছাড়ছেন না, আলিয়ে নমাজ ছাড়ছেন না, ফাতিমা নমাজ ছাড়ছেন না। অত গরিব সাহাবী ওগুলোর জিন্দগি বড় কঠিন অবস্থায় কাটিয়া গেল, নমাজ ছাড়ছেন না। আমরারে আল্লাহ গরিবী হালত দিয়া বাবা পরীক্ষা করতে পারেন। বলে না আমরা টাকা পয়সা বেশ নাই, আমরা আবার কি ওর আল্লাহ কথা কইন না নি। আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে কয়েকবার গিয়ে ওয়াজ করছি। একবার গিয়া ঢুকলাম রমজান মাস, বুঝাইছেন, একবার রমজান মাস গিয়া ঢুকলাম, গিয়া দেখি একবারে বাপ হুসে একবারে গুয়া খাইতরা, বুঝাইছেন, লাল করিয়া হই। আমরা বাবা ইটা কি বাকি ঘুরে রোজা রাখরা, তুমি ইটা হাল্লত কি বলে আর হইও না আবু আল্লাহ একজন আসেননি। আমি বলে ইটা কিতা হয় বড় বেকর হয়েছে, আবু আল্লাহ কইতরাই জানতে পারে একটা। আমি বলে কিতো হয়েছি আবু আল্লাহ কইতরানি, আল্লাহ কইতে কইতে মসজিদও কইছি, মুকামও কইছি, হইতে হইতে আর বাদে ফিট চালো 20 বছর উঠি গেছে গিয়া আবু আল্লাহরে ডাকি তাইনি, রোজা রাখতাইনি, ইটা বিলকুল নাই। এর কারণে বেটা গুছা করিয়া জেলের ভিতরে খালি খার আর দিন কাটার। নিজে দেখছি কইলাম রে বা না না, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে জেল খাটিছন, থানরে চক্রান্ত করিয়া বিবি জুলাইখা কি করলো, থানরে চক্রান্ত করিয়া জেলের ভিতরে বন্দী করিয়া রাখলো। এটা একটা মুসিবত। তুমি সুন্নতি ইউসুফ মনে করিয়া জেলের মধ্যে থাকো, নিশ্চয় আল্লাহর দরবার বড় আরো কোন দুষ করছে লাগে আল্লাহ ঢুকাইছেন। এর কারণে তোমার জেলত ঢুকিলে সুন্নতে ইউসুফ মনে করিয়া যদি জেল খাটো, আর যদি সবর করিয়া থাকো ইউসুফ নবীর জেলা আল্লাহ দরজা বুলন্দ করছেন, তোমারও আল্লাহ দরজা বুলন্দ করবা। নিশ্চয় তার পিছনে বালাই আছে, লাগি তুমি তার দোষারোপ করিও না। আমরার দেশত কিছু মানুষে হয় আমরা গরিব মানুষ, আমরা আল্লাহর কিলা ডাকিতাম বাইরে গরিব হদনি কইতা আল্লাহ মঞ্চরে যাচাই করিয়া থাকো। এর জন্য ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ দি মুরাদিয়া থাকছে ডর। ডর বুঝাইছেন নি? দুশ্মন ফিস লাগাইয়া দিবা, দুশ্মন ফিস লাগাইয়া দিবা। দেখিছেন দুশ্মন খরে লাই গেছে গিয়ে ডরাইয়া আমারে ডাকেনি, দুশ্মন ফিসে লাগলে ওই সময় মানুষে কিছু আল্লাহরে ডরায়। এর লাগি দুশ্মন করে লাগি গেলে ডরাইবা না, আর কোনোদিন দুশ্মনের বাই ফিরিবা না। বলে আমার লাগে দুশ্মনী করে তারা আমি কিছু টুনগুন করিয়া নষ্ট করিলাই, টুনগুন করাত কোনোদিন যাই না। রাসূলুল্লাহ কইছেন মিশকাত শরীফের হাদিস, ওয়াসির জাদুটুনা করিও না, জাদুটুনা করাই গুনাহ কবিরা, মানুষের জীবন নষ্ট করা।
জীবন নষ্ট করার কারণে থাকছে বালা কাম করক্কা, সেও আপনার লাগি দুশ্মনী করছে, জাদু চালাইছে, আপনার ক্ষতি করছে, আপনি বালা ছুটাইবার লাগি মেসাওয়ার কাছে যায়। তবিবাতর মেসাও আসন আমরা হেলালুদ্দিন নেজামি সাহেব আসন তাই না তবিব করো, উজান্ডি সাহেব আসন তবিব করো, ওলা মেসা বকল আরো আসন তবিব যান ছুটাই নিবু ছুটিবার এক ব্যবস্থা পাইবা। আর আপনি সবার করেন আল্লাহ যে মানুষে আমার ক্ষতি করছে জীবনের আল্লাহ, যে মানুষে আমার লাগে দুশ্মনী করছে তার বিচার কান্তা করিও। ও বাবা আপনি যেই দিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর দরবারত দোয়া চাইবা, আল্লাহ আপনি মজলুম হিসাবে দোয়ারে কবুল করবা। দুশ্মনের দিন ধ্বংস হইব, তোমার তাবে হইব, তোমার দ্বার লইব, একদিন আর আফসোস করব, খান দিব, কইবার অমুকর ক্ষতি করলাম, জীবনে আমার ক্ষতি হয়ে গেল, জীবনে ক্ষতি করলাম, গতিকে আমার ক্ষতি হলে নিজে নিজে খান দিব, আফসোস করব, কুলিয়ার হইতে পারত না। এর লাগে দুশ্মন খর লাগলে এটা আল্লাহ আজমাইন, দেখি দুশ্মন একজন পিছে লাগে তবু দেখি ডরায়নি আমারে মানেনি, এটা আল্লাহ আজমাইন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। মাল সম্পর্কেও কিছু আলোচনা করে লাইছি, তোমাদের মাল দেবই মাল, এবং তোমাদের কি করইব আওলাদ দেবইব। আওলাদ দিতে গিয়ে খালি হয়তো ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করতে পারেন, খেয়ার মেয়ে দিয়ে পরীক্ষা করতে পারেন, মেয়ে পাইলে কোনো মেয়ে সন্তানের দোষ নাই, আপনার স্ত্রীর কোনো দোষ নাই। আমরা দেশত কিছু মানুষে মেয়ে পাইলে গর স্ত্রীরে দোষারোপ করেন না খরচ, ইলা দোষারোপ করিয়া মেয়ের মনের মধ্যে আঘাত দিবা না, দোষ আপনার কাছে। আপনি বালা ডাক্তারের পরামর্শ লন, আপনার কাছে হয়তো দোষ থাকতে পারে। আর দ্বিতীয়ত আপনি তাবিজাতর মধ্যে তবিবাদ আছে, বালা বুজুর্গ হকলর মেসা বকলর দ্বার লক্ষা ছেলে সন্তান পাইবার লাগি তবিবাতও আছে, ব্যবস্থা আছে, সব কিছুর সমাধান আছে। নতুবা আপনি আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করুন। কোন মহিলা বেলা তার সন্তান ছেলের দরকার নামাজ পড়ক্কা বেশি করিয়া, নকল নামাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করক্কা, পরে আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহর যাতে আওলাদ দখল দিয়ে আবার পরীক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বন্দেগান, ও আমার মায়ার বন্ধ হল, তুমি তান খেয়াল করিও, তোমাদের যখন মাল দিব আমি আল্লাহ আওলাদ দিয়া দেব, মাল আর আওলাদর কারণে তুমি তান আমার জিকির তাকে সরিও না, যাতে ইতার কারণে তুমি তান আমার জিকির তাকে সরিয়া যাও না। বেশি মাল হইলে মানুষ আল্লাহ কোনো সময় ভুলে যাইতে পারে, আর আওলাদও বেশি হইলে ভুলে যাইতে পারে, বলে আওলাদ আসল চিন্তা নাই, চিন্তা নাই হইয়া আপনি লোকসা আল্লাহর জিকির তাকে আপনি বঞ্চিত হইবা না, আল্লাহর জিকির তাকি বাবা সরবানা। এর জন্য দয়া করিয়া ইকান আল্লাহ জানাইয়া দিছেন, বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির তাকি তুমি তাই মাল আর আওলাদর কারণে সরিও না, কারণ তুমি তাই কিতা হইবা, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি মাল পাওয়ার পরে আওলাদ বাবার পরে বন্দারে তুমি তাই যদি তা কাম করো, মানে আল্লাহর যদি ভুলি যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি তাই ধ্বংস হইবা, বরবাদ হইবা, তোমাদের রক্ষার হইব, অসুবিধা হইব, তুমি তানোর খারাপ হইব। একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার সবক হিসাবে, বুস্তান দেশের মধ্যে একজন ওলি আল্লাহ আসলা, যার নাম হইল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, ওলি অকলর কাছে গেলে ফায়দা পাওয়া যায়, এর জন্য আমরা ওলিদের কাছে যাই। ওলি আল্লাহ অকলর দ্বারও আমরা খুব বেশি করিয়া যাই, এর লাগি ওলি অকলর দ্বারও গেলে ফায়দা মিলে, আর দোয়ার বরকতে জীবনে ফায়দা হয়। তে মুস্তান দেশে এক মহিলা বার হয়ে গেলা, যে মহিলা হয়ে গেলা দেহ ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী বুঝবেই তো, কিছু দেহ ব্যবসায়ী কোনো জায়গাত কোনো মহিলা তাকি যায়, কোনো শহর কোনো হিলস এরিয়াত এটা তাকি যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করক, এটা একটা মহিলা তাকল, আর এরার কাছে এক গুঁড়ো মানুষ যায় ন, বুঝাইছেন তো। ওলা দেহ ব্যবসায়ী এক মহিলা বাড়াই গেল, রুজি করে। বুস্তান দেশের কিছু গণ্যমান্য ব্যক্তি মানুষ সকল গেছেন, গিয়া কইলা ও সাপ আপনার কাছে আসছে, আপনি যেহেতু একজন বালা মানুষ, আপনি দোয়া করক। আমরার দেশও একজন মহিলা বাই রইছে, মহিলাটা দেহ ব্যবসায়ী, যেটার কারণে দেশের যুবকরা সারা ছেলেরা নষ্ট হয়ে যাইতরা গিয়া, দেশের সারা
যুবকরা নষ্ট হয়ে দিতরা বলে মেয়েটা বাড়ি কোন জায়গাত বলে অমুক জায়গাত বলে এই মেয়েটারে আমি একবার দেখতে লাগবো বলে সাহেব আপনি দোয়া করক্কা তবে যাইতা গেলে অটোমেটিক সমালোচনায় যাইব মনে করক্কা একটা উদাহরণ আপনার কাছে আজকে মনে করক্কা কর্ণমধু একজন মানুষ আছেন তার ওপেনলি তান কি করেন মদ খায় এই বাড়ির যদি একটা যদি আমরা একজন মেসাব যদি যাওয়া আসা বেশি করি মানুষে উঠিয়া কইবা মেসাবও দেখা যায় খালি মধুরি বাড়ির লাই কুটুমালা হইবাই না হইতে খালি অন্য যাইতরা নাক গাড়িয়া খাইতরা খালি জানা হয়ে গেলে প্রকাশ্য হয়ে গেলে যাইতা না পরহেজ করতা অজান্ত অবস্থা গেছেন মেসাব গেছেন সাহাব গেছেন বাধা নাই পরে জানাইতা বলি মানুষটা প্রকাশ্য মদ খানেওয়ালা প্রকাশ্য গাঞ্জা খানেওয়ালা প্রকাশ্য মানে আপনার ড্রাগস খানেওয়ালা ইলা আছে না নি যদি ইলা কেউ তে যাইতা না তে বাইজিদ বুস্তামি তাইন একজন আল্লাহর ওলি বুজুর্গ তাইনি মহিলার বাড়ি কিলা যাইবা একটা সমালোচনা আইছিল তাই কইলাম না আমি যাইমু মেয়েটার না দেখলে হইতো না আমি মেয়েটারে যে বুঝাইমু আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতে হইলা হইয়া গেলাম মেয়ের কাছে যখন গেছেন যাওয়ার পরে সেই মেয়েটা বাইর হইছে কইছে আপনি কে বলে আমি বাইজিদ বলে কেন আসতেন বলে মা গো শুনছি তোমার কাছে বুঝিন রাত্রিটা অতিবাহিত করা যায় বলে হ্যাঁ বলে কি পরিমাণ লাগবো টাকা দিতে যায় তখন সে মহিলা বাড়াইয়া কইছে আমার কাছে প্রায় 200 স্বর্ণ মুদ্রা 300 স্বর্ণ মুদ্রা আমি লয় কিন্তু তুমি আমার কাছে আসছো তুমি একটা রাত্রি যদি থাকো তাহলে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবে বাড়াইয়া কইছে দেখি সরিয়া যায় নাকি তাই কইলা গো মা 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি রাজি আছি তবে আমার 2টা শর্ত থাকবো বলে কোন 2টা শর্ত বলে 1 নম্বর আমি একটা কাপড় তোমারে আনিয়া দিব সেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইবাই আর ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িবা আর কিচ্ছু নাই বাইজিদ একটা কাপড় আনছত কাপড় আনিয়া সেই মহিলার হাতে তুলিয়া দিছ মহিলা গায়ের মধ্যে কাপড়টা লাগাইছ ওযু করিয়া নমাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়া আরম্ভ করলা আর এদিকে বাইজিদ আল্লাহর দরবারে দোয়া করলা আল্লাহ এই মহিলারে আপনি বালা রাস্তার মধ্যে আনিয়া দেখবা এই মহিলার কারণে দেশের শত শত যুবকগুলা নষ্ট হয়ে যাইত্রা গিয়া নামাজ শেষ হইছে মহিলার শেষ হওয়ার পরে তো মহিলা তো রাত্রি খাটাইতো বাইজিদ রে নিয়া তখন মহিলা কয় ও বাইজিদ আমার জীবনে যেটা ভুল করে লাইছি আল্লাহ মাফ দিতে আপনি মাফ করিয়া দেখবা আমার জীবনে খারাপ যেটা নেচার ছিল এটা বিলকুল আমার মধ্যে নাই আপনি আমার এমন নামাজ পড়াইলা যার কারণে আমার ভিতর থেকে খারাপ জিনিসগুলা সব গেছে গিয়া আপনি দোয়া করক আল্লাহ মাফ দিতা জীবনে যেটা ভুল করে লাইছি আর আমি পড়তাম নাই আল্লাহর ওলিয়ে 2 রাকাত নামাজ পড়াইছেন আর তাই দোয়া করছেন আল্লাহর দরবারও যার কারণে ওলির দোয়ার বরকতে খারাপ রাস্তার থেকে একজন মহিলা বাড়া রাস্তায় ঘুরিয়ে আসলা হোক সুবহানাল্লাহ প্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় ও বান্দা প্রথমত আমি তোমারে জমিনের মধ্যে আজমাইমু ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন কোন জিনিস দিয়ে আমি আজমাইমু এই শাইইন দি মুরাদ লইছেন কোন সম্পদ দিয়ে আল্লাহ খেওরে আজমাই লইতে পারেন কোন জিনিস দিয়ে আপনারে আজমাই লইতে পারেন এর জন্য জানিয়া রাখবা খেওরের সম্পদ অধিক দিছেন দেওয়ার পরে আল্লাহ আজমাইবা আর খেওরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ না দিয়ে আল্লাহ আজমাইবা মানে গরিব বানাই আজমাইবা এর কারণে ইকান মনে করতাম আল্লাহ মনে হয় আমার আজমাইতরা দন দিয়ে আজমাইন কিভাবে দন আল্লাহ না দিলে জীবনে ধনী হওয়া যায় না তবে ধনী হইবার লাগি কিছু আমল আছে আমার কইছেন কিছু রাত গনাই গেছে কিছু আমলের ওয়াজ করতাম বুঝাইছেন এর আগে সারা বেআমলের হয়েছে না জি না সারা আমলও রয়েছে এর লাগে আমলের ওয়াজ মানে কুটি কাটি 2-1টা আমল কইব ধনী হইবার লাগে ধনী হইবার লাগে খেয়াল আছে না খেয়াল আছে যার কারণে বিশেষ করিয়া দন আল্লাহ দেন তবে চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে লাগে সময় বিশেষ আল্লাহর কাছে খুঁজিতে লাগে ধনী হইতে চাও রে ভাইয়ান জীবনে টাকা পয়সা কামাইতে চাও তবে আল্লাহর কাছে জীবনে খুঁজো আল্লাহর কাছে দোয়া করো তবে সময় আছে সময় মতো আল্লাহরে না খুঁজিলে কোনোদিন আপনি পাইতে নাই করিমগঞ্জের ডিসি মহোদয় আসন বা নিলামবাজার থানায় করিমগঞ্জ আমরা সদর থানায় যেন এসপি মহোদয় আসন তার কাছে সাক্ষাৎ করার একটা সীমাবদ্ধ সময় আছে
সময় মতো যদি যান তাহলে ডিসির সঙ্গে দেখা করতে পারবা, আপনার মনের আবেগ আপনি তুলিয়া ধরতে পারবা, আপনি কইতে পারবা। আর যদি সময় যায় গিয়া আপনি যাইতেও পারত না, মিলতে পারত না, তবে আপনি যেটা দাবি করছেন ওটা ডকেট ছাড়িয়ে আইবা, বক্স ছাড়িয়ে আইবা না। কোনো একটা অ্যাপ্লিকেশন বালা, একটা মেমোরেন্ডাম বালা ডাইরেক্ট ডিসির কাছে গেলে দরজা খোলা থাকলে এই ডিসি লগে লগে মোটামুটি একটা রেজাল্ট দিলেই বুঝনা না কোন যায়, যেহেতু সামনে আইয়া দাবি করছে মানছে আমার কাছে। আর সময় মতো যদি যাই না, দরজা বন্ধ হয়ে যাব, এই সময় আপনি বক্স তুই আইবা, এগুলো রেজাল্ট হইতে পারেন না হয়তো পিয়ারাই দিতে পারে, খানো যেমনি হলাইয়া থইব। ঠিক তদ্রুপ আল্লাহর জাতর কাছে খোয়ার একটা সময় আছে, সময় মতো হইলে আল্লাহ বড় জলদি শুনয়। কোন সময়? আল্লাহর কাছে খুঁজিবার মাঙ্গিবার বাবা একটা সময় আছে, প্রতিদিন গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করার সময় আছে, আল্লাহর কাছে কইবার সময় আছে। এই সময় আমরা কিন্তু সারা মানুষ খালি বেশিরভাগ ঘুমাই। যারা মানুষ শিয়ান আছে, যারা মানুষ বেশিরভাগ শান্তি করে, এরা রাত্রির বেলা একটা বার উঠিয়া আল্লাহ জাতর কাছে দোয়া করেন। এর জন্য আমি একটা আমল কইয়া দিয়ার যুবক বইন খেয়াল করবকা, মুরব্বী হকলে খেয়াল করবকা, মা বোন হকলে খেয়াল করবকা। গভীর রাত উঠিয়া আপনি যদি বসিয়া পারেন বালা পারেন নাতে, হাঁটি হাঁটি গরের মধ্যে খালি পড়ক আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, ও রিজেক দেনওয়ালা। ওগু পড়িলে আল্লাহ কিতা করেন? রিজেক কুশাদা করেন, রিজেক দিনে দিনে বাড়িব। আরেকটা আছে বলে আল্লাহর সিফতির নাম ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু যে শব্দ যেটা আছে, এটা আবার হিজবুল বাহারের মধ্যে আনজন। এর জন্য এটা আবার হিজবুল বাহার পড়িলে আপনি পড়িবা, আর এমনি পড়িতে পারবা। তবে বিশেষ করে আমরা সারা যদি ইয়া রাজ্জাকু যদি পড়ি সবচাইতে ভালো। এইলা এক। 2 নম্বরে দেখছে গিয়া জীবনে আপনি হাজত নামাজ যত বেশি করিয়া পড়িবা তত ভালো। আপনার জীবনে কত হাজত আছে, আশা আছে, বলে আল্লাহ আমার ও হাজত কান্তা পুরা করিয়া দেও। এইভাবে হাজত নামাজ 2 রাকাত করিয়া জীবনে পড়িয়া যাকা, দেখবা আস্তে আস্তে আপনার জীবনে হাজতগুলো আল্লাহ পূরণ করবা। এর জন্য আল্লাহ দম দিয়া মানুষে পরীক্ষা করুন, আমার বন্দারে তোমারে আমি সম্পদওয়ালা বানাইলাম, দেখি সম্পদটা তুমি কাজে লাগাওনি। সম্পদ কাজে লাগাওনি। সম্পদ দিয়ালে আল্লাহ কিছু পরীক্ষা করেন, সেও সম্পদ আল্লাহ হইয়ালে মনে করেন আমি তো আর একবার ধনী হয়ে গেছি, গরিবরে আর চাইল না, যে তা মনে কর জুড়ে জুড়ে হাও কি বলে না, পয়সা হয়ে গেছে, তো গাড়ি আছে, মিরাজ জমিনও আছে, এখন আমার কেউ কিচ্ছু করতে নাই, পয়সা আছে বেশি বলে না, কিছু মনে আইও। গরিব গেলেও স্থান দিন না, ইলাও খেওয়া আসন খেও আনলেইছন। কোনো সময় গরিবর ঘর থাকি একটা মেয়ে আনার পরে মেয়েটারে অনেক সময় কি করেন কুটা দিন, ইলাও দিতে পারো। গরিবর মেয়ে আনলিছ বাদে কুটা দিতরা, ইটা পারে না। ভাই মুসলমান, এর লাগি দন আল্লাহ দিছে, কোন সময় আল্লাহ আপনার দন সিনাইয়া নিব গেবে সময় লাগতো নাই। আল্লাহ যাতে চাইলে সকালে বাচ্চা বানাইতে পারেন, বিকালে গরিব বানাইতে পারেন। যাই না আপনি একটু লক্ষ্য করুন, বলে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, মানে যুদ্ধ চলতে আছে, চলেন না। ইলা এক একজন মালিক আছেন, যার একটা বিল্ডিং 33 তলা, উদাহরণস্বরূপ 50 তলা বিল্ডিং আছে, শুধু তার একটা অস্তিত্ব সম্পদ বিল্ডিং, ওটা ভাড়া দিয়ে চলিয়া যার। কিন্তু এমন ভাবে বোমা বর্ষিত হয়েছে, 50 তলার বিল্ডিং ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গিয়া। এখন জাগার মাল জাগাত রয়েছে, কিন্তু বিল্ডিং নাই। তাই গরিব হইছেন না, না না কোন যায় দুনিয়ার রইছেন। এই বিল্ডিং বানাইতে কত বছর লাগবে? ও সকালে বম্পিং হয়েছে, বিকালে খান্দিতরা শেষ নানি, বিকারি নানি, বিকারি। এর জন্য আল্লাহর জাত এমন এক জাত, মানুষরে খান্দাইতে পারেন, হাসাইতেও পারেন। যার জন্য দয়া করিয়া কোনদিন হকির মিসকিন আপনার বাড়িতে গেলে ধনী বাড়ির আশা করিয়া যায়, ও বাড়ির হকির গেছে, হকির মানুষের বাড়িতে যায় কোন কারণে সাহায্যর লাগিয়া, কোনদিন হকির হকলরে আল্লাহ বাস্তে দুঃখ দিয়ে ঘুরাইয়া দিবা না। মিসকিন গেছে ঘুরাইয়া দিবা না। একটা জিনিস খেয়াল করবা, আমরা কিছু মুসলমান মানছে হয় খাওয়াত বসছি, এখন ভিক্ষুকের ভিক্ষা দিতাম না, এটা বিলকুল বাধা নাই। এটা হিন্দু মানুষে এটা আমল করেন, তাদের শাস্তি আছে। আমরা মুসলমান হলে খাওয়ার বেলা আছি, কোনো হকির আসার পরে তারে খাওয়ার ব্যাপারে যাচাই করেন,
যদি খাওয়ার ব্যাপার না করছে আপনি তার ভিক্ষা দিন, আরো 2-3 বাড়ি আটিব, কোনো অসুবিধা নাই। ফকির রে কোনোদিন খানি দিলে কিছু জায়গা শোনা যায় মা বোন হলে গড়ের বাইরে বারিন্দাত খানি দেন। ফকির রে অবহেলা করবা না, যতটুক সম্ভব আপনি সুন্দর করিয়া যতন করিয়া খাওয়া খাইয়া আত্মা শান্তি হইব, আপনার লাগি দোয়া করবো আপনার বালাইর লাগিয়া। এর লাগি আল্লাহর বান্দেগান কোনোদিন ধন সম্পদ আল্লাহ দিলে আল্লাহ হয়তো আজমাইতে পারেন, বন্দারে তোমারে আমি ধন দিছিলাম, তুমি কোনোদিন গরিব হলরে জেংড়ি মারিও না। যদি গরিব অসহায় মানুষে যদি তুমি জেংড়ি মারি দাও, এর আরে যদি কষ্ট দিলাম আল্লাহ আপনার সম্পদ ছিনাইয়া নিতে বেশ সময় লাগতো না। যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়া মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাবের মধ্যে দেখলাম একজন মুনাফিক ব্যক্তি আসলো, খুব কঠিন ব্যক্তি মানুষ আসলো, খুব দড় মানুষ আসলো। এই ব্যক্তি তান ঘরের বিবিরে কইছো, নগো বিবি তুমি যদি আমার সম্পত্তিটা অন্যরে দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া দিলাইম। বুঝাইছেন? আমরা তালাক এখানে সুজা পাই না, জলদি কই দিই তালাক এখানে খালি সুজা মুখি দিইলা না, এটার সিস্টেম আছে তালাক কেনে দিতাম। যার কারণে বিশেষ করিয়া স্বামী এটা শক্ত শক্ত কর সন্তান গড়ার বিবিরে। এর লাগি আল্লাহর বান্দেগান গড়ার বিবি যখন বাড়ির মধ্যে আসন, স্বামী ঘর থেকে বাইরে গেছেন, যাবার পরে হঠাৎ একজন ভিক্ষুকেও বাড়ির মধ্যে আসলো। আসার পরে গড়ের সেই মহিলায় দয়া করিয়া 3 খান রুটি দিলাইলাম। 3 খান রুটি লিয়া ভিক্ষুক যার গিয়া রাস্তাত পাইলি শুনো বাড়ির মুনাফিক শক্ত ব্যক্তি যে দড় মানুষ কইছে কিচ্ছু দিবাই না তালাক। আমরা দেশ কিছু আসুন না নি স্বামী অকল দড় ওলা দড় আরি গড়ের বিবি অকলরে পয়সার চোখ দেখাই না, বুঝাইছেন নি? তালা মারিয়া চাবি দেখবা হাড়ো লটখাই চাবি, বুঝাইছি? আবার কইবা বলে আমার গড় বেড়ায় গুলাই গেছে বলে কিতা বলে আমার গড় খালি পয়সা চুরি হয়েছে, বুঝাইছি? পয়সা চুরি করে কে বলে গড়ের পরিবার দে সুর কেনে তুমি নিজে বানাইত্রাই। গড়ের বিবিরে যদি বিশ্বাস করো না যে বিবিরে লিয়া জীবন খাটাইত্রাই রে বাবা, তোমার ঘরের বিবির হাতে টাকা পয়সা রাখতাই, ঘরের মহিলাগুলোর একটা মন আনন্দ থাকে, ফুর্তি থাকে বলে আমার স্বামী রুজি রোজগার করিয়া আমার কাছে টাকা রাখছেন। আমরা কিছু স্বামী হলে একবার বিলকুল বিশ্বাস করি না, সারা বাবার বাড়ি লইয়া যাইবা গিয়া বেহুদা এটা হুদ্দা। কোনো শ্বশুর হলে কইতে পারে না বা পয়সা করে তার সেবে রাখে, বেটি বড় বেতালা বাবার বাড়ি সারা দিলেন, বুঝেছি? এটা ভুল। আল্লাহর বান্দেগা নিলা কোনো মহিলা স্বামীর বাড়ির তাকি না হইয়া বাবার বাড়ি কিচ্ছু নিতা না, স্বামীর সম্পদ আউরি বাবার বাড়ি নিতা না হইয়া নেকা প্রয়োজন হয়েছে খালি শ্বশুর বাড়ি এলা দিতে, আর ই বাড়ি থেকে যাওয়া নাই নিবন্ধন। আপনার বাড়ি নাইকল ধরছে দেইন না বা আপনার বাড়ি ওটা ধরছে বলে আচ্ছা নাইয়ের যাইত্রা কিচ্ছু নেও, এটার থেকে সিলার রহমি মহব্বত বাড়ে দিতায় না, খালি হওয়া থেকে খালি আইতো খালি সুঙ্গার বার চাইত্রা একগুড়ে কিবার খালি ওলা রানি। হ্যাঁ হয় সুঙ্গার খালি অপেক কর, পৌষ মাসের বাক্কা কদিন গেল ইয়া শীত গোনাইয়া আসছে, কোনো খবর নাই, লড়া নাই। হ্যাঁ বাজারও মনে হয় বাসু সব উঠিছে না, ওটা মনে হয় না। বাপে মেয়ে বিয়া দিছেন সুঙ্গার মশা যেটা এটা হইল একটা রসুমাত, এটা হইল কিতা একটা রসুমাত। আগর মানুষে বাজার হাটে তেমন মিঠাই পাইছেন না বাবা, জানিয়া রাখবা। এখন জেলা গণ বাজার আছে, দোকান আছে, যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনি। বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে, মিষ্টি আছে, কিন্তু আগর সময় ইটা মিঠাই আসলো না, বাড়িত মুরুখ কাঠিয়া জবাই করিয়া মশা বানাইয়া বলে ফুড়িগুর বাড়িত যাইতাম, কিলা খালিয়াতে যাইতাম। ও আগন মাস বিরোধের লাড্ডু গাইয়াড়িত মারিয়া লইয়া গেছো, বাদে আইসে সুঙ্গাত পারেছে। এখন রসুমা তৈতে ওলা দড় হয়েছে, হইবা ইনু খেসি করতাম না, এটা তো কিচ্ছু আওয়াজ আওয়া করই না, ইনু না রব খাসালে দিয়ে খেসি করতাম, বোধহয় খানি বেশি মিলি বহুত ভাইতরাই না, আমরা কতটুকু লালচ নানি। মেয়ের বাবায় মেয়ে বিবাহ দিয়ে বিপদ করছে, সুবিধার্থে তোমার বাড়ির যদি পারে লইয়া গেছে, যাক কোনোদিন ফুড়িরে কোনোদিন কেউ কুটা দিবা না, আপনি গুণাগার হইবা বলে কিলাম। এটা তো কোনো দলিল নাই, রসুমাত ইটা দিয়া ফুড়িরে মন দুঃখ দিবা না, কষ্ট দিবা না। এর লাগি আল্লাহকে বাঁচতে বিয়ের বাড়ি আলায় মশা লইয়া যদি যা ভারণ লইয়া কোয়া এইসব খুশি হিসাবে খাপকা সারায় বাটিয়া, নতুবা দিছেন না কোনোদিন ই ব্যাপারে কোনোদিন কুটা দেওয়ার যাইবা না। আমরা খাইয়ার না সুঙ্গা সারায় বানাইয়া
খাই আর তো কুটুম বাড়িতে না খাইলে হয় না। ও হয় আল্লাহ রমজান মাস ইফতারি দেরি হয়ে গেলে একগুড়ে কুঠা দিলেন হইবা নয়া ইফতারি 10,000 ভিতরে আইতো ইফতারি খালি দেরি বাদে আইয়ার লিখিত হইতি তা গা গা করে খাওয়া যায় না বুঝেছি বাদে বুঝিল গা গা করে খাওয়া যায় না বুঝি ফুড়িরে কইত্রা শ্বশুরিয়ে বা শ্বশুরিলা কোন কিতা গো তোমার বাপ বেমান নি কিনা লড়া ছড়া বুঝবাই না বুঝাইছি লাগাবাড়ি আই গেল গে ইফতারি তোমার বাপর লড়া হয় না বাপে যেমনে এখান শুনছেন ফুড়িয়ে ফোন করে কইছে বাবা আবু আইসো নানি মুখ নাই বুঝাইছি মুখ নাই আবু আইসো নানি হইতে বাপে আওলাদ করিয়া যা কষ্ট করি ফুড়ির বাড়ি আটতিলা যায় কিতা লইয়া ইফতারি লইয়া ইটা চাপ সৃষ্টি কেউ করতাম না ফুড়ির বাপর বাড়ি জুলুম করতাম না এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কোন ফকির মিসকিন অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে যদি যায় যতটুক সম্ভব খাওয়াইয়া তারে দিবা আপনি কোনোদিন গরর বিবি অকলর ইলা নিষেধ করবা না মুনাফিক ব্যক্তি কইছে ওগো বিবি তুমি যদি আমার খাবার বস্তু যদি খেয়রে দাও তাহলে তোমারে আমি সাফ তালাক দিয়া দিলাইম সাফ তালাক বেটি রুটি দিলাইছি আর ওই সময় মুনাফিক ব্যক্তি আইয়া দেখে রুটি 3 খানো বিক্কু করা তো হইছে খানো পাইছো বলে ও বাড়ির বেঠিয়ে দিছ না আমার তার বাড়ি যেন না করছে অন্য দিলাইছো গিয়াও কইছে ঘরের বিবিরে তুমি রুটি দিছো নি বলে হ্যাঁ বলে খেনে দিলা বলে আমি আল্লাহ আসতে দিছি মা বই বলে কিছু আল্লাহ আসতে দেন বেটিন দয়ালু আসন অনেক বেটিন ও আগামীকাল সকালে দেখবা মুরুগ দিবা হাঁস দিবা চাউল দিবা খদু দিবা বহুত কিচ্ছু দেন এটা আমাদের মা বোনদের মধ্যে আছে লাগে অনেক মহিলা হলে আল্লাহ আসতে বড় সৎকা করন বলে আল্লাহ আসতে দিছনি বলে হ্যাঁ আল্লাহ আসতে দিছ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি বড় নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে জ্বালিয়া কইছে ঘরের বিবিরে আগ্নিত পালাই দিছ আগুন রেডি করছি আগুনের আংটা তুষা বানাইছে ঘরের বিবিরে কইছে দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি খালি আল্লাহ বাঁচতে কও দেখতাম তোমারে কিলা আল্লাহ বাঁচাই দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি তোমার আগ্নি ইতিমধ্যে ফালাই দিব ঘরের বিবিয়ে সুন্দর করিয়া কাপড় সাজানো গায়ের মধ্যে লাগাইছন গলার মধ্যে সোনা লাগাইছন খানের দুলা লাগাইছন রেডি আগ্নিত ফরতা গিয়া তখন স্বামী আদেশ করছন ঘরের বিবি গিয়া জাপ দিয়া আগুনের মধ্যে পড়ছন বলে যে আল্লাহ আমার সৃষ্টি করছন সেই আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে পড়ি আর স্বামীও আদেশ করছন তখন মহিলা ডরাইছে না বলে 3টা রুটি দেওয়ার কারণে আজকে আগ্নির মধ্যে পড়তে লাগে আগ্নিত পড়ছে স্বামীর ডাকনা দি ডাকি লাইছে ডাকার লগে লগে 3 দিন হয়ে গেল 3 দিন পরে ওজন শক্ত স্বামী কৃপণ স্বামীর মনে আসলো যেন ঘরের তো বিবি নাই জ্বলিয়া শেষ হয়ে গেছেন তবে দেখিছেন গিয়া সোনা তা রয়েছে নি বাকি যে বেটা রুটি দিতে বিবি আগ্নিত ফেলাই দিল বেটা সোনা চাইব না নি যায় সোনাইটা তো জ্বলিয়া জলদি ছাড়ে না দেখিছেন সোনা মিলব নি গিয়া সাইয়া দেখে ঘরের বিবি জেলা মটকার মধ্যে আগ্নিত রাখলো ঠিক তদ্রূপ এই মহিলা আগ্নির মধ্যে রয়েছেন শরীরের কাপড় জ্বলল না পশম জ্বলল না মহিলার কোনো শরীর অঙ্গ জ্বলছে না মহিলা মরছেন না স্বামী সরিয়া লাভ দিয়ে সরিয়া কইল গো বিবি জীবনে অত বড় ভুল করে লাইছি আমারে মাফ দেও ঘরের বিবিয়া কইলাও স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি আল্লাহর কাছে মাফ চাও আমি 3টা রুটি আল্লাহ বাস্তে আল্লাহ রাস্তার মধ্যে দিছিলাম দেওয়ার কারণে নিষ্ঠুর স্বামী তুমি আমার আগ্নির মধ্যে ফেলাই দিলাই জানিয়া রাখিও যে আল্লাহর বিশ্বাস করো নেনরে আল্লাহ কোনোদিন আগুন দি জ্বালাই না সুবহানাল্লাহ আল্লাহরে বিশ্বাস করলা ইব্রাহিম নবী জ্বলিসলানি না ই মহিলা জ্বলছেনি বলে না এর লাগি বাড়ি থাকি যাবার সময় স্বামী হলে ঘরের বিবি হলরে ইজাজত দিয়া যাইবা বলে হকির মিসকিন আইলে মাদ্রাসার মেসা বগল আইলে মসজিদের চান্দা তাইলে ঘুরাইয়া দিও না ঘুরিয়া গেলে যে কোনো পার্টি মানুষ চান্দার পার্টি বা বিক্ষোভ ঘুরিয়া গেলে মন বড় চোট লাগে আঘাত লাগে আল্লাহ মানুষের ধন সম্পদ গুলা দিয়া আবার যাচাই করন গরিবী হালত দিয়ে আল্লাহ মানুষে কি করেন পরীক্ষা করুন আজমাইন হজরতে আলী বড় গরিব সাহাবি আসলা হজরতে আলী খুব গরিব ফাতিমার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গার থেকে আসলো কিন্তু রাসূলুল্লাহ ফাতিমার বিবাহ দেন না সর্বশেষে আল্লাহর রাসূলে হজরতে আলীর সঙ্গে তিনি বিবাহ দিলাইলাম আলীর লগে বিবাহ দিলা ফাতিমা বিবাহ দিছেন ফাতিমারে কিন্তু ফাতিমা আলীর গরো খাইতরা কষ্ট করডা কিন্তু কষ্ট খান বাহর কাছে তুলিয়া ধরেন না ধৈর্য ধারণ করছো সবর করছো
খারাপ হইব, নষ্ট হইবা, বরবাদ হইবা। যদি তুমি তাই মাল আর আওলাদ হওয়ার পরে যদি কিতাও বুলি যাও, মাল আর আওলাদ হওয়ার পরে বুলি গেলে এখন মাল আওলাদ পাইছন, আওলাদ খাজো লাগাইতা, আওলাদ কিতা করতা খাজো লাগাইতা। আওলাদ ছেলে যারা বড় হয়ে গেছেন গিয়া এরারে আমরা চিন্তা করি কিলা খাজো লাগাইতাম, কিলা রুজি রোজগারের চিন্তা ধারণা ওটা করি না, নি করতা না করি আমরা। আমার আওলাদটা বড় হয়ে গেছে, কোনো খাস শিখতে পারলো না, আবো খালি মা বাবার চিন্তা থাকে। ছেলেরারে বিদেশ ফাটাকুয়া, বাইরা দেশ বেশি করিয়া ফাটাকুয়া, ফাটাইলে কি তো হইব দেখবা আপনার গড় অটোমেটিক একটা পরিবর্তন আইব। বলে কিলা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়া, কোনো বাড়িত মনে করকা ও ওটা গল্লাসো ভানি গাইতরা, এগুলো তো খারাপ নাই, বালা হলা নাই, মনে করলে ওটা গ্লাসও ভানি গাইত, মোটামুটি 10 টাকি দরের কাপড় চা খাইতরা, ইলা আছে না আমরা কোনো ফ্যামিলি, কিন্তু মোটামুটি সচ্ছল আমরা ফার্মু চাইলে আরো দামি লইতাম, লইয়ার না কইয়ার কোনো সুরত চলের চলি যাক বলা না। ছেলে গেছে কি বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম, নাগাল্যান্ড, মহারাষ্ট্র, মুম্বাই, মহারাষ্ট্র, মুম্বাই, বেঙ্গালুর সফর করি আসিয়া দেখবা বিশালও যাইব, কোনাখানো যাইব, হইব গমাই ইটা জগৎ আর রইছে না, ইটা কম দামি গ্লাস আর পানি খাওয়া যাইতো নাই, ইটা মানুষের সামনে আর দিতাম পারতাম নাই। অটোমেটিক ছেলে বিদেশ যাওয়ায় তার চক্ষু ফর্স হয়ে গেছে, আইয়া দেখবা দামি গ্লাস লইব, দামি কাপ লইব, দামি দেখবা ট্রে লইব, হইব ইটা কিছু বদলাইতে লাগবো। এর লাগে ছেলেরা বিদেশ গেলে, বাইরে গেলে টাকা পয়সা বাড়ে, অটোমেটিক এরার কারণে আমরা পরিবর্তনও আসেন না। না কোনো ফ্যামিলির দেখবা কোনো মেয়ে বড় বালা আখতা পাইলিছন দিনদারিয়ে পরিবারের মেয়ে, ই পরিবারের মানুষ খালি ঘুমান সকাল 7টা পর্যন্ত। ই মেয়েগু দেখবা আগুয়ান উঠিয়া নমাজ পড়িব, নমাজ পড়িব আর কয়েকদিন পরে উঠিয়া কইব বলে আব্বা খালি সকালে ঘুমাইন, আপনি ঘুমটা কি উঠক্কা হজুর হনি নেও, শ্বশুরে ডাকিব, সারা শর্মে গরমে কইবা, উঠিবা খালি দেখবা নমাজ পড়িবা, আর লাগা বাড়ি গিয়া কইবারে বউ পাইছি বড় বালা, বলে কিতা বলে বেটি গোবর আগুয়ান উঠিয়া গরম পানি করিয়া দে, বড় বালা বউ পাইছি আর বড় জলদি করি চা নাস্তা খাইলাই, বুঝাইছেন কইবাই না। না একবালা মেয়াই এক গড় ঢুকছে, ওগুর কারণে পরিবারের সকালকুর ঘুম শেষ হয়ে গেছে, বুঝাইছেন নি, ঘুম ভাঙ্গিব না কই যায়। এর কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া ছেলেরা জীবনে খাজো লাগাইতাম, ছেলেদের রে ভালো নসিহত জীবনে মা বাবায় করক্কা, তাদের জন্য দোয়া করক্কা, মুস্তাজাবুদ দাওয়া, মা বাবায় জীবনে দোয়া করক্কা আল্লাহর দরবার বলে আল্লাহ ছেলেটা বিদেশ বাড়ি বার করিয়া দিছি, আমরা ছেলেরে কোনোদিন মতুড়ি বানাইও না, গাঞ্জুড়ি বানাইও না, ডাক সেবনকারী আল্লাহ বানাইও না। এদিকে বিশেষ করিয়া তোমার আওলাদ বার করিয়া দাও, অপর দিকে তুমি তার মা বাবায় দোয়া করো, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে। এর লাগে মা বাবার দোয়া বেশিরভাগ গ্যারেন্টি আল্লাহ কবুল করিলাম। এর লাগে মসজিদর জায়গায় কেন অবহেলা করার যাইতাম না, মসজিদ গরু ছাগল খেও রাখা তাওরি দিবা না, কবরস্থান গরু ও ছাগল আল্লাহ ওয়াস্তে খেও দিবা না, মুর্দেগা নকল্লাহ আনত পড়ব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে সারায় দয়া করিয়া মসজিদের হেফাজত করেন। মাশাআল্লাহ বহুত সুন্দর হয়েছে, আরো হেফাজত করার চেষ্টা করক, সুন্দর করিয়া মসজিদ ওখান বানাক। মসজিদ সুন্দর হইলে গ্রামের সুনাম, গ্রামের ফায়দা আছে। এর লাগে সুন্দর মসজিদ নামাজ জীবনে পড়ার চেষ্টা করক। যত সুন্দর করে মসজিদ সুন্দর হইব বানাইবা, তত মহল্লা মতো তত বেশি সুন্দর হইব। গরিবী হালত রে আল্লাহ দূর করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্কা সবে হক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইজনে দিছেন 50 টাকা, 50 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। ও এক মুরব্বী সাহেব দিছেন 100 টাকা, আল্লাহ মুরব্বী সাহেবের সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মুরব্বী সাহেবের হায়াত খান্তা দরাজ ফরমাও। আল্লাহ মসজিদের গড় জেলা দিল কুলিয়া সাহায্য করডা, আল্লাহ আর দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও রে ভাই আল্লাহ আমিন। জি ও এক শরীফউদ্দিন বেমার হিসাবে, শরীফউদ্দিন সাহেব বড় বেমার, 100 টাকা দিছেন, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তুমি যুদ্দিন মারা গেছেন তান বিবি আগে দিছেন 1000, এখন আর 500। তুমি যুদ্দিন সাহেব মারা গেছেন নানি, তান গর স্ত্রী দিছেন আগে 500, এখন আর 1000, এখন আর 500। আল্লাহ আপনার বান্দি সৎকারে কবুল ফরমাও।
খাস করে তার স্বামীর কবরের মধ্যে সওয়াবের হাত দিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার বান্দির হায়াতর জিন্দেগিরে দরাজ ফরমাও বাপরে দূর ফরমাও একজন মহিলা নাম জানিয়ান না 1000 টাকা আইছে আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও নুরুল হোসেন তান বাবা নাই মরামরদা লাগে নুরুল হোসেন ভাই তান বাবা নাই আল্লাহ দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ নুরুল হোসেন ভাই সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ মহিলা 1000 টাকা দিছেন আল্লাহ আপনার বান্দির জিন্দেগির উজালা ফরমাও সুন্দর করিয়া দাও আল্লাহ আপনার বান্দির বিমার আজার থেকে আপনি মুআফিজ ফরমাও আমিন মাশাআল্লাহ যে যে নগদ দিবার দিলা ক আলিয়া মোসা ওই শাই গেছেন তান্ডে লইয়া আইও আস্তে আস্তে টাইম হয়ে গেছে গিয়া আলতাফ ভাই দিছেন টাকা 500 আল্লাহ খাস করে তান সদকারে কবুল ফরমাও আলতাফ ভাই সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করি দেও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আলতাফ ভাই সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও জেলা মসজিদের ঘর দিল খুলিয়া সাহায্য কর আল্লাহ ইতা বন্ধ আপনার দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা করিও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ ও এক ভাইয়া নাম কইছেন না ইয়া আল্লাহ এক ভাইয়া দিছেন 100 টাকা নগদ আল্লাহ খাস করে তার সদকারে কবুল ফরমাও সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও ওয়ার এক জওয়ান ভাইয়া দিছেন আল্লাহ 100 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ ওয়া রহমান রহিম আল্লাহ তা বায়ান তো রুজি রোজগার বাড়াইয়া দাও অভাবর জিন্দেগির দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দাও আমিন তাই যা দিছেন লইছি ইনশাআল্লাহ সদকা এটা দিবা আলী আহমদ সাহেবের কাছে ইতার লাগি এটা তান্ডে আপনারা দেখি এমনি দিবা খালি বুঝাইছেন ও ই আল্লাহ এক গুণ দান করছেন আমরা মৌলানা আলী আহমদ সাহেবরে তাই কইলেও সারাই দিন আর আমরা কইতে ই খামও হয় না বুঝাইছি ও ইতে এক গুরু আস হয় ও কইলেও সারাই দিবা ও তাই তাইটা খোয়াও জানেন বেশিরভাগ বুঝাইছেন যাই হোক ওইটা আমরা আলী আহমদ সাহেব এই দিন রাতাবাড়ি এক মসজিদ ওলা কিতা 300 বেগ না কিতা সিমেন্ট করিয়া তুই আইসুন ওয়াই আল্লাহ 250 না 300 বেগ জলি হিসাবে আর তাই জলি হিসাবে কত বেগ আর তাইনওয়ালা ও ইটা তাই তাই ভারত হইতো সারা দেওয়া শুরু করো এর লাগিয়া যাতর এমার দিন চাবে একদিন এক ওয়াজ খালিনগর খাটাকাল সালচাপরাত ওয়াজ করে সান্দা কুজিত্রা মসজিদের ছেলে হইতে এক বেটা টাকে কান্দি রয়েছে টাকে কান্দিছে বাংলা বড়ি 6 টাকা তো টাক আছে নানি ওখান বেশিয়া পাইছেন 4 লাখ ছেলে বইব না কোনছে 4 লাখ টাকা পাইছেন বা ওখান বেশিয়া শুনছি ওলা টাক দিছ নিকান শুনছি দাম শুনছি ওলা 4 লাখ তবে টাক এটা বাস্তব এখান দিছ না জানেননি হো যে সুজামুদ্দিন না নেজামুদ্দিন এক এমএলএ নানি এমএলএ কইছেন আমার টাক এখান নিয়ে গিয়ার তুমি ছেলে বাগান পুরা করো সুবহানাল্লাহ তো আল্লাহ কার দিল কোন সময় কিতা ডালিয়া দিব আর মানুষে দিব আমি একদিন ফুয়ামারা বকিসকে কই নানি ওয়াজ করি আর বাক্কা 2 বছর আগে ছেলে পর খামলা চলে ছেলে কইতো 2 বেগ 1 বেগ সিমেন্ট দিতরা এক ভদ্রলোক ধনী মানুষ বেটা আইসলা কুটুম বাড়ি যায় মানে উঠিয়া কইলা ইলা এক দেউ বেগ করি এটা কিতা করবা আপনারা ছেলে বিজ্ঞান কিলা ফুরাইতা যা ছেলে লাগে আমি দিলাই ছেলে যা সিমেন্ট লাগে সারা দিলাম আমি কত বেটা কইয়া গেছে কিয়া ও কত বেগ লাগে বলে 120 বেগ তো বেটা দিলাইছে বুঝতে ও আপনারা 1-2 বেগ কইছো রিতা অন্যবা লাগান জানি ইকানোর 120 বেগ লাগে সারা বেটা দিলাইছে দেখছনি আল্লাহ হার দিল কোন সময় ডালিয়া দিব হইতে পারতা নাই এর জন্য আল্লাহ তৌফিক দাও আইসুন তো জানেন আইয়ুকা আল্লাহ আলিয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আমরা দাওয়াত রাখতো আমি মাগরিব বাদ রাখছি আর আলী আহমদ সাহেব 2 নম্বরে কিন্তু আলিম সাহেব এখন বাড়ি নগর থেকে এখন সময় আছে যার কারণে ওই আর আমরাও একটু তাড়াহুড়া অন্য এক প্রোগ্রামের রুটিনও বেড়া গাইছে আলী আহমদ সাহেবেরও বেড়া গাইছে আমারও বেড়া গাইছে 31 বেড়া লাগিয়া বেড়া খাওয়াই গিয়া ও তুরা করিয়া যে রান্নে 2 ঘন্টা করে করলাম মানে মনে আপনারা কিছু আমরা সাবরে কইছি বলে সাব 2 মানুষ বেড়া খাই দিয়েছি এখন 2 জায়গা খুশ করতে সময় ও আমি নামিয়েও গাড়ি ছাড়িতাম সেই ওলা আল্লাহ তার তাই নো অন্তকে নামিয়েও গাড়ি ছাড়বা ওলা আল্লাহ বুঝেছেন বেড়া লাগিয়া আর এই প্রোগ্রাম এক টাইমে দুগুই গেছি ও এখন ও ইগুন সারা কাবার হইতো রাতপুর ভিতরে বুঝতে ভাল লাগে বেড়া লাগে গেছে তা কোনো সময় বাই চান্স ওই যাইলা যার কারণে তারও তাড়া আমারও তাড়া সাহেবে কইলে আইয়ুকা কর্তা আসলা আপনারা 2 ঘন্টা করি যেমন আমার টাইম আসলো 7টা আমি 6:30 শেষ তাই নোলা মাফজ আইতে আল্লাহ তোর আগে নামে যাইবা নারে তাকবীর নারে তাকবীর
আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম জুমার ফজিলত নিয়া, জুমার দিনের গুরুত্ব নিয়ে যা আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ, আমরা জুমার দিনের মধ্যে আমরা বেশি করে আমল করবার তৌফিক দিও। যারা জুমার মধ্যে গাফলতি করন হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ, মসজিদও যারা সাহায্য করছেন আল্লাহ ইতা বন্ধ আল্লাহর দুনিয়া এবং আখিরাতেও সাহায্য খান্তা করিও। আল্লাহ, এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও, জিন্দা হলরে আল্লাহ নেক আমল বখশি দেও। আল্লাহ, মসজিদের অসম্পূর্ণ কাজ আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যারা হাত বাড়াইছেন তামাম রে মাফ দেও। বিশেষ করে যুবক সমাজ বাইন যারা রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়িয়েছেন আল্লাহ এর আপনি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমার রহমান রাহিমিন, আল্লাহ যে বাড়িতে কিছু সময় আসলাম আপনার বন্ধ হলে নাস্তা করাইছেন আল্লাহ, সেতাব্বার মা নাই মার খবরের মধ্যে আল্লাহ আল্লাহ এই মাহফিলের সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। তান্তানোর মার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। বাপ বড় অসুস্থ বাবার হায়াত দরাজ ফরমাও। বিদেশ বাড়ি যারা তখন রুজির তালাশি আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। এর লাগি ইতা মহিলা কোন হিলস এরিয়াত পাওয়া যায়, বড় নিলজ্জা মহিলা হল, বড় খারাপ মহিলা হল। বাবা শুনবা, যুবক বায়ান কোনোদিন খবর পাইবা, শুনলে আস্তাগফিরুল্লাহ পড়িও, পরহেজ করিও। কয়েকদিন আগে শুনতে পারেন আপনারা এইডস রোগ হইয়া একটা ছেলে শিলচারে মারা গেছে। এইডস রোগ হইয়া কিতার লাগি? এইডস রোগ বেশিরভাগ কোন কারণে? এইভাবে কিছু মহিলা হল আসন বলে রাস্তাঘাটে কোনো মহিলা হলে দেহ ব্যবসা করিয়া থাকত, কয়েকজন পুরুষের লাগে মিলামিশা করিয়া থাকত। এটার তাকি মহিলা হল ই পরিমাণ নোংরা নষ্ট হয়। এটার তাকি একটা যার জীবাণু পয়দা হয়ে যায়, যার কারণে কোনো ভালো ছেলে গিয়া যদি সেই মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে, এটার তাকি সেই ছেলেটা এমনভাবে রোগে আক্রান্তিত হইব, বেশিরভাগ এইডস রোগে আক্রমণ হয়ে যায়। এর লাগে ইটা ছেলেরা আর জমিনও বাঁচেন না, বেশিরভাগ 99% এই ছেলেরা আবার মারা যায়। এটা আবার ঠিক না, বেশিরভাগ মারা যায়। বর্তমান সময়ে একটা রোগ আইছে নানি, বেশিরভাগ কিতা রোগ? সুগার রোগ। নানি সুগার, আমার ডায়াবেটিস কইলেন সুগার, এগুলো তো প্রায় কমন হয়ে গেছে। প্রায় 50% মানুষের এখন নানি 150 জন, প্রায় মনে করলে 100। তবে গ্রাম অঞ্চলে একটু কম, শহর ও টাউনে বেশিরভাগ মানুষের খালি ডায়াবেটিস রোগ একটা আছে না না যায়। কারণ এয়া দেখছে এখন আমরা যেটা খাদ্য খাই বেশিরভাগ ইটা সারুয়া, ইটা খালি কিতা সারুয়া জিনিস না নিয়ে। 2 নম্বরে আগের মতো মানুষে পরিশ্রম করে না, এর লাগে মানুষে খায়। আর কিছু আছে মানুষে ব্যায়াম করে না, মানুষে খায়, খানির মধ্যে লিমিট নাই। আর খাইয়াও মানুষ বেশিরভাগ ফুতিরত। রাইতেশার নমাজের পরে খাইবা, খাইয়া কত সময় বাবা অপেক্ষা করবা, কিছু আঠিয়া আপনি ঘুমাইবা, কিছু খাইয়া যদি হাঁটিয়া যদি ঘুমান, খাওয়ার পরেও ঘুমাইতা না, কিছু হাঁটিতা। এটা সুন্নাত। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আমি যে আয়াতে করিমা দ্বিতীয়টা তিলাওয়াত করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কইতরা এমন একদিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একদিন তোমাদের মাল তোমাদের औलाद কোনো কাজে আসবে না। কোন দিন? বলে কিয়ামতের দিন। এই দিনও না, এই দিনও মাল এবং আওলাদ সারা কাজও লাগে। বেতালে পুরা ঘুমাই গেলে মানুষের আউরি ধাক্কা দিয়ে চালাইতা না। ও দেখো আরেকজনের লাগি লড়াই করডা, আরেকজনের কাছে যাইত্রা। আর মাঝে মধ্যে ঘুমাইলে কোনোদিন দেখলানি, এটা আমিও দেখছি, যে খাবে দেখছি একটা কুচু ধরায় ধরিলে আমার হল্লা কাটি নিত, দৌড়াইতে দৌড়াইতে আগুয়ানি যান না। এগুলা দেখুননি মাঝে মাঝে খেয়ে আমি আবার দেখছি, ইয়া আল্লাহ কুচু ধরা খরইয়া চাকুর লইয়া দৌড়াইয়া আগুয়ানি যান। এগুলি লোকে হামজাদর দোষ। এটা হইল কার দোষ? হামজাদে বহুত মানুষরে গুমো সাতায়, নিজর হামজাদে গুমো সাতায়। ইতার লাগি তবিব আছে, মেসাবালা মেসাবকলের কাছে তবিব করবা। গুমো আখরা আখতা জাখরা মারে, গুমো কিতা করে? জাখরা মারিয়া তুলে, দিনও তুলে, রাইতো তুলে। ইতো হইল গিয়া হামজাদে বেশিরভাগ মানুষের সাথায়।
হামজাদর জোর যখন বাড়ি যায়, এই হামজাদর জোরটা এটা দমন করতে হইলে কিতা করা বলে নিজে নিজে বেশি আমল করা উত্তম। নিজে নিজে যে কোনো একটা আমল দায়ম করিলে এটা আস্তে আস্তে হামজাদ দমন হয়ে যাইব গিয়া। এর লাগে গুমো ধাক্কা মারে জাখরা মারে এটা হামজাদে বেশিরভাগ। এর লাগে গুমর মধ্যে ওলা হেফাজত আছে, তরিকা অনুযায়ী ঘুমাইলে আপনার ফায়দা আছে, আর আউরি বেলাইনে ঘুমাইলে আপনার কোনো ফায়দা হইতা নাই। এমনি শরীরের উপকার ফায়দা পাইছেন, কিন্তু খাবিটা ভালো হইতো না, খাবার তাবির ভালো হইতো না। যার কারণে ঘুমাইলে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইবার আমরা চেষ্টা করতাম, ঘুমাইতাম। কারণ যত সুন্দর করে ঘুমাইমু চেষ্টা করবো তত আমরা ফায়দা হইব। আর খাবে রসুল্লাহরে দেখবা ও বন্দা ও বন্দিয়ে যেন যার আমল যত বেশি ভালো হইবা দুরূদ শরীফ যত বেশি পড়িবা। আর রসুল্লাহরে খাবে দেখলে ওলা দেখবা আপনার দিলত তো চল্লি আইব, শান্তি আইব। হাসাও আপনি রসুল্লাহরে খাবে দেখছো, হাসাও আপনি রসুল্লাহরে খাবে দেখছো, এটা দিলত তো চল্লি আইব। আমরা হুজাত পড়ার থাকতে সময় এক মানুষে আমরা মেসাবরে কইল, মেসাব আমি গতকালকে রসুল্লাহরে খাবে দেখি রেছি। বলে কিলা? বলে বাসবিরের আঘাত বুঝেছি। মেসাব বলে আস্তাগফিরুল্লাহ, তওবা উবা করো বেশ করিয়া, আল্লাহ ইবাদত করতো। রসুল্লাহ বুঝিন বাসবিরের আঘাত বুঝেছি। ওইলা হালাতে নবীজিরে কেউ খাবে দেখতা না, ইতে একার আউরি শয়তানি বুঝেছেন। শয়তানে নানানটা করতে পারে, নানান জিনিস দেখাইতে পারে বুঝেছেন। নিবা আয়োক্কা বিস্কুটর মাননীয় হাফিজ হেলালুদ্দিন নিজামী সাহেব, আপনারা এই নজর তোরাইত আবু আসন ওখানে শুক্রিয়া। হ্যাঁ, দেখে খুব খুশি হয়েছে আসরিয়া। যাই হোক, তো আমরা সিন্নি খাইয়া কিছু জনসংখ্যা আমরা জনসাধারণ বিদায় হয়ে গেলেন নাকি তা আল্লাহ জানেন। বারিন্দা অবশ্য বড়ি গেছো হিসাব মতে, তো সানপুরের গ্রামের মানুষ অত কম নেই, আরো আসন। ও সিন্নিরে কইছেন এক মৌলানা সাহেব মারা গেছেন রে বা এখন কল সপ্তাহে কইছেন সিন্নি মহফিলের কলেরা বুঝাইছে। এমনি কলেরা ধরে নেন মাঝে মাঝে, আগে আগে কলেরা থাকতো, মাঝখানে আসলো করুণা। এর জন্য কলেরা যেলা সাফ করে ওলা সিন্নি ওলা মোটামুটি মহফিল সাফ করিলে। যাই হোক, সিন্নি খাইতা খাইছ, যারা রাস্তাঘাটে আসন বাড়িয়ে করে গেছেন একটু আরো কত সময় সর্বশেষে সারারে এক দোয়া করবো। আমি কিছুতে আরম্ভণী আনন্দ করলাম, রাইত যত বেশি আমি অবশ্যই আমার বিষয়ের উপরে আলোচনার যাই আর গিয়া। আমি যে বিষয় নিয়ে কিছু মাথিতাম আলোচনা করতাম, আমিও যাইমু গিয়ে আমার বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক মানুষের একটা জীবন দান করছেন। সবার একটা জীবন আছে না, আমরা জীবন দান করছেন। জীবনটারে যতটুক পারি আমরা দিনে দিনে পরিবর্তন করতাম, সুন্দর করতাম, আমরা চেষ্টা করতাম। জীবন মানুষ মাত্র ভুল হয়, তাও সংশোধন আছে, তবে জীবনটারে সুন্দর করার আমরা চেষ্টা করতাম। জিন্দগি আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, জীবন সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জীবনটারে সুন্দর করে রাখার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও খেউরে আওলাদ দিছন, খেউরে দিছই না, এটা আল্লাহর সুন্দর। খেউরে খালি ছেলে দিছন, খেউরে খালি মেয়ে দিছন, বলে না খেউ খালি মেয়ে গড় স্ত্রীরে খালি বকিতরা খালি, ইয়া আল্লাহ এন গড় খালি ফুড়িন হইন না নি ইকান হইন না জানি দুসার উপর না জানি। আপনারে আল্লাহ হয়তো খালি মেয়েরা দিয়া ফুড়িন দিয়া আল্লাহ হয়তো পরীক্ষা হড্ডা, আর ছেলে খালি ভাইয়া সুখী হয়ে যাবানি বলে না, ইলা কত আসন ফাঁক ছেলের বাপ আবো সুখ না আবো কাজ কাম গড্ডা খাইতরা ছাইয়া দেখবো ফাঁস ছেলের বাপ, এরপরেও এরা কিতা গড্ডা দুনিয়ার জমিনের মধ্যে আবো কাজ কাম গড্ডা সুখী না ফাঁস ছেলের বাপ। আর খেয়ে আসন ফাঁস মেয়ের বাপ বহুত সুখী। আরব দেশের মধ্যে একটা বেহাল অবস্থা আসলো, এক সময় আসলো মেয়ের বাবার কোনো মর্যাদা সম্মান আসলো না, মেয়ের আর কোনো সম্মান মর্যাদা আসলো না আরব। কিন্তু ও রসুল্লাহ আসার পর থাকিয়া মেয়ের আর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেছেন। হক সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক, এমন এক জাত হইলা গিয়া আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে বিভিন্ন রকমে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কি করেন মানুষের আজমাইন।
আল্লাহ মানুষের আজমাইশ করেন কিলা কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কইতে ও বান্দা হল আমি তোমার তান্ডে কিছু আজমাইম। আমরা কই না আখতাখতা মেসা মাতিসলাম একাত মনে কিচ্ছু আনবা নাই তা একটা আজমাইলাম আপনারে ইয়া আল্লাহ আজমাইতে আজমাইতে মসজিদের মেসাবরে আজমানিত তো একটা বেয়াদবি। এখন আজমাইতে আজমাইতে বাফরেও আজমাইতানি মেসাবরে আজমাইতানি বলে না এটা সমবসী বন্ধু বান্ধব বাইরে এটা মেসাবর লাগি গে ডং না ইখান ডঙ্গর জায়গা নাই বাফর লাগিও ডং নি। এক বেটার নসিহত শুনছে আল মুসলিমু আখুল মুসলিমাইন এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই হইয়া বেটা শ্বশুরের গলাত ধরি আঞ্জা আঞ্জি করে খালি বাই বাই হর শ্বশুরে কইলা রব কিতা ব্যাপারি দাওয়ান বেটা আখতা বুঝবাই আজ বড় হুর্তিত খালি আঞ্জা করি দরদ বলে জি না নসিহত শুনছি এক মুসলমান আর এক মুসলমান বাই ভাই আপনার তো মুসলমান এখন ইটার রোজ দিয়ে আমল করিয়া শ্বশুরের গলাত ধর শুরু করো যদি উপায় আসেনি স্তর বাই স্তর রাখা লাগবে বুঝাইছেন। এক মুসলমান আর এক মুসলমান বাই বাই কই এখন শ্বশুরের গলাত বাপর গলার খালি ধরতানি জি না স্তর জায়গাত রাখা লাগবে ইটারও আদব আছে। এর লাগি আজমাইটা গিয়া আজমাইলে এটা বন্ধু বান্ধবরা কোনো সময় মাত দিয়া পরীক্ষা করছেন এতে মসজিদর মেসাবরে না বাপরে না শ্বশুরে না বড় আপনার স্তরে বড় রেগে বড় এনরে আপনি না এটা বেয়াদবি যায় গিয়া। আল্লাহ কইতে আমি কিছু মানুষরে আজমাই কিভাবে আজমাই